এটাই কিন্তু একবারে হয়ে যায়। দেখুন এই যে গরম হয়ে গেছে, সুন্দর করে জালও উঠে যাচ্ছে। দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে দেখুন সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো সবাই তো সুস্থ আছেন, ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে আজকে দেখুন আবার নিয়ে চলে এসেছি তাল। আজকে তালের সাইজটাই অন্যরকম, কত বড়, ধরে রাখতে পারছি না আঘাত দিয়ে। আমি আজকে এই তাল দিয়ে আমি একদম অন্যরকম রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে তাল কদম পিঠা। তো পুরো ভিডিওটা আমার দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। দেখুন তালটা একদম কালো, তালটা দেখেই মনে হচ্ছে খুব ভালো হবে। তো বন্ধুরা, শ্রাবণ মাস তো এখন তো তালের সিজন শুরু হয়ে গেছে। এই শ্রাবণ মাস আর ভাদ্র মাস, এই 2 মাসই তালের সিজন। তো এই 2 মাস ভরেই সবাই তাল খাবে। তালের বিভিন্ন রকম রেসিপি তো আমিও দেওয়ার চেষ্টা করব। তো আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। প্রথমে তালটা ধুয়ে নেবো ভালো করে, উপরের এই ইয়েটা ছাড়িয়ে নেব। তালের খোসাটা দেখুন একদম পাতলা, একদম পাতলা, এর গায়ে কিন্তু কিচ্ছু নেই। দেখুন তো এই যে পুরো খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার তালটা আমি ভেঙে নেব মাঝখান থেকে। এক গামলা হয়ে গেছে দেখুন, ছোট মতো এক একটা তাল, এক একটা আঠি। এর তো এই যে আমি একটা থালা নিয়েছি বড়, তারপরে এই যে বসিয়ে দিয়েছে ঝুড়িটা। এবার এর সাহায্যে আমি তালের কাঠগুলো বের করে নেব। আমি একা তো ধরতে পারছি না, এত বড়। এটাই কিন্তু একবারে হয়ে যায়, আলাদা করে আর ছাকা লাগে না, একবারে ছেঁকে বেরিয়ে আসে তালের কাঠ। তো আমি এই যে একটা আঠি থেকে কাঠ বের করে নিয়েছি, যতটা এই এতটাই আমার হয়ে যাবে। আমি এতটা দিয়েই দেখাবো আজকে, বাদ বাকিটা বাড়িতে খাওয়া হয়ে যাবে। তো এই পিঠা বানানোর জন্য আমার নারকেল লাগবে। এই যে একটা নারকেল নিয়ে নিয়েছি, কুড়িয়ে নেব। তালের কাঠটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তালের উপরে দিয়ে দেবো লবণ, জল দিয়ে ভালো করে আমি গুলে নেব। এইভাবে খুব সুন্দর করে আমি গুলে নিয়েছি। এবার এটা গরম করে নেব একটু। দেখুন এই যে গরম হয়ে গেছে, সুন্দর করে জালও উঠে যাচ্ছে। এই যে এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, একটু নরম নরম রাখতে হবে। একটা ডো বানিয়ে নিয়েছি, একদম কিন্তু শক্ত করা যাবে না। আমি এবার এটা ঢেলে নেব, এরকম নরম নরমই থাকবে। তো এই যে নিয়ে নিয়েছি নারকেল, খুব সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। আর দিয়ে দেবো এই যে চিনি, আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি, মিষ্টি বুঝে। একটু মাখিয়ে নেবো হাত দিয়ে।
যে মাখিয়ে নিয়েছি দিয়ে দেবো কড়াইয়ে। আমি এটা নারকেলের পুর বানিয়ে নেব। নিয়ে রেখে এটা একটা পুর বানিয়ে নেব সুন্দর করে। আমি এটা একটু সুন্দর করে মেখে নেব। সুন্দর পুরটা বানিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। তো এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব। আমি এখান থেকে একটুখানি নিয়ে নেব, এই যে এতটাই নিয়ে নেব। তো এটা নিয়ে আমি এই যে একটু চাপটা মতো করে নেব, এইরকম করে গোল করে নেব, যে চাপটা মতো এই যে এরকম করে নেব। এবার এখান থেকে একটু পুর নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো এবার আমি মুখটা আটকে নেব, এইভাবে করে মুখটা আটকে নেব। এবার গোল করে নেব। তো এই যে আমি এইভাবে গোল করে নিচ্ছি। এই যে আপনারা চাইলে ছোট বড় করতে পারেন। তো এখানে দেখুন আমি 100 গ্রাম মতো যে বাসমতি চাল আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। তো এই যে এই বলটা আমি এবার দিয়ে দেবো এর মধ্যে গায়ে লাগানোর জন্য। এই যে দেখুন একবারে তৈরি করে নিয়েছি। এবার এটা আমি সরাসরি এই যে এই থালটার মধ্যে বসিয়ে দেব। তো আমি একইভাবে সবগুলো বানিয়ে নেব। উনুনে একটি হাঁড়ি বসিয়ে দিয়ে আমি জল দিয়ে দিয়েছি। এবার একটু জোরে জাল দিয়ে জলটা একটু ফুটিয়ে নেব, তারপর আবার ঠান্ডা করে নেব। জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পিঠার থালাটা আমি বসিয়ে দেব, চাপা দিয়ে দেব। আর এবার আমি আস্তে আস্তে জাল দেব। চাপাটা খুলে নেব। তো দেখুন হয়ে গেছে আমার তালকদম পিঠা। এবার আমি নামিয়ে নেব এটা। তো দেখুন এই যে কত সুন্দর বানিয়ে নিয়েছি তালকদম পিঠা। তো একটু ঠান্ডা করে আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা। তো এই যে একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো এটা আমি ভেঙে দেখাচ্ছি। তো গরম আছে তবুও খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দারুণ হয়েছে। বাড়িতে সবাই একবার করে বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখাবেন নতুন একটি ভিডিওতে।